বলন লাগবো না? না বলা লাগে না, নিচে বলুন। কাজের কথা তো জানেনই না? হ্যাঁ হ্যাঁ লামান ভাই লাগবো না। চিন্তাই করেন না, প্রচুর করে পাস। ইনশাআল্লাহ সবচেয়ে আগে দানিশিসে ভোট দিবেন তারেক রহমানের আর কেন্দ্রের আমানুল্লাহ আমান ভাইরে দানিশিসে ভোট দিবেন। ঢাকা ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমানের পক্ষে ভোট প্রার্থনা করছেন ফাতেমা আনোয়ার আখি। তার তত্ত্বাবধানে পরিবার পরিজন ও স্বজনদের নিয়ে গঠিত ৪৫ সদস্যের একটি টিম গত মাসের ২৬ তারিখ থেকে চলতি মাস পর্যন্ত নিয়মিতভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফাতেমা আনোয়ার আখির নেতৃত্বে এই প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গতকাল কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়ন ২ নং ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকের ভোট চান তিনি ও তার টিমের সদস্যরা। এ সময় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমানের পক্ষে সমর্থন কামনা করেন। প্রচারকালে ফাতেমা আনোয়ার আখি বলেন, জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমানুল্লাহ আমানের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। স্থানীয় ভোটারদের মধ্যে এই সময় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই আগ্রহের সঙ্গে প্রচার টিমের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। আয়োজকদের মতে এই ধারাবাহিক গণসংযোগ কার্যক্রম নির্বাচনের মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভোটারদের মধ্যে ধানের শীষের প্রতীকের পক্ষে জনসমর্থন আরও জোরদার হবে। তারেক রহমান এবং আমানুল্লাহ আমানের কাছে আমাদের একটাই দাবি যে যাতে বিএনপি সরকার পাশ করে কেরানীগঞ্জে বা সমস্ত ইয়ের মধ্যে মানে গ্যাসটা যাতে সার্বক্ষণিক থাকে, আমাদের মা বোনদের যাতে হয়রানি হতে না হয়, এইটাই একটা সবচেয়ে বড় দাবি। ফাতেমা আনোয়ার আখি আপুর নেতৃত্বে আমরা আমানুল্লাহ আমান ভাইয়ের জন্য ধানের শীষে ভোট চাচ্ছি, যাতে মা এবং মাটি দেশের নয়নমণি, কেরানীগঞ্জের নয়নমণি আমানুল্লাহ আমান যাতে ধানের শীষে জয় লাভ করে এবং কেরানীগঞ্জের উন্নয়ন হয়। আমানুল্লাহ আমান সাহেব কি করছে, মাটি এরকম গ্যাসটা আমগো কেরানীগঞ্জে সর্বপ্রথম আমানুল্লাহ আমান ভাই আনছে। তার অনেক সুযোগ সুবিধাই পাইছি। এই ব্যবসা বাণিজ্য সব কিছুই ভালোই চলছিল আর যখন নাকি দানিশ বিএমপি আসছিল। আর এখন তো যে ১৭ বছর যে অনেক বিপদেই ছিলাম, আতঙ্কের মধ্যে ছিলাম যে কখন কি হয়ে যায়, কোনো আর কি নিজের নিরাপত্তা ছিল না। এই মাসের ২৬ তারিখ থেকে ফাতেমা আনোয়ার আখির নেতৃত্বে আমরা ৪৫ জন টিম নামছি, ৪৫ জন নামছি।